আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি থেকে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এই অধ্যায়টি থেকে এই অধ্যায়ের জন্য তোমাদেরকে যেই বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই অধ্যায়টিতে 16 পৃষ্ঠায় নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন। তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইটি থেকে তোমাদের পরীক্ষাতে শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন আসবে, তাই তোমাদেরকে এই অধ্যায়ের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। আর এখানে তোমাদেরকে অধ্যায়ভিত্তিক যেই বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে তা তোমাদেরকে সমাধান করতে হবে। চলো তাহলে আমি তোমাদেরকে তোমাদের এই প্রথম অধ্যায়ের 16 পৃষ্ঠার যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে তার সমাধান দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে 16 পৃষ্ঠায় প্রথম প্রশ্নে বলা হয়েছে, কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল? এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে 4টি অপশন দেওয়া হয়েছে: কম্পিউটার, ল্যান্ডফোন, মোবাইল ফোন নাকি অপটিক্যাল ফাইবার। কোনটি সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ল্যান্ডফোন। তাহলে ল্যান্ডফোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল। এরপরে তোমাদেরকে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? এই প্রশ্নের অপশনগুলোতে বলা হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, ল্যান্ডফোন নাকি মোবাইল ফোন। তাহলে এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। এরপরে তোমাদেরকে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি? অপশনগুলো হচ্ছে প্রচার ও গণমাধ্যম, প্রকাশনা, বিনোদন নাকি ব্যাংকিং। এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ব্যাংকিং। এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র হচ্ছে ব্যাংকিং। আমরা এটিএম কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করতে পারি। এরপরে প্রশ্নে বলা হয়েছে, যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। অপশানগুলো হচ্ছে ডিজিটাল ক্যামেরা, এরপরে হচ্ছে সিসিটিভি, গ নম্বরে হচ্ছে অপটিক্যাল ফাইবার, ঘ নম্বরে হচ্ছে অনলাইন সংবাদ মাধ্যম। এই 4টি অপশান থেকে কোন অপশানটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এরপরে তোমাদেরকে 5 নম্বরে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন, পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা, তথ্য বিনিময়ে অবারিত সুযোগ। এখানে এই 3টি অপশনের মাধ্যমে তোমাদেরকে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। ক নম্বরে হচ্ছে 1 নম্বরটি, খ নম্বরে হচ্ছে 1 আর 2, গ নম্বরে হচ্ছে 2 আর 3, ঘ নম্বরে হচ্ছে সবগুলো। কোনটি সঠিক? তাহলে এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে সবগুলো। তথ্য যোগাযোগের প্রযুক্তি হলো এখানে যতগুলো আছে সবগুলো। এরপর তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদটি পরে তোমাদেরকে 6 আর 7 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই অনুচ্ছেদটিতে তোমাদেরকে বলা হয়েছে, ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক 1000 টাকা বৃত্তি প্রদান করেন। বৃত্তির টাকা ওঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব খুলতে হয়। হিসাব খোলার সময়ে আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়। তাহলে এই অনুচ্ছেদটির মাধ্যমে তোমাদেরকে এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কি বলা হয়? এখানে তোমাদের এই প্রশ্নের জন্য অপশন দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে তথ্য, খ নম্বরে হচ্ছে ঘটনা, গ নম্বরে হচ্ছে উপাত্ত, ঘ নম্বরে হচ্ছে প্রেক্ষাপট। এই 4টি অপশন থেকে কোনটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে তথ্য। ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে তথ্য বলা হয়। এরপরে তোমাদেরকে 7 নম্বরের প্রশ্নে বলা হয়েছে, ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে? অপশনগুলো হচ্ছে পে অর্ডার, খ নম্বরে হচ্ছে চেক, এরপরে হচ্ছে ব্যাংক ড্রাফট, এরপর ঘ নম্বরে হচ্ছে এটিএম কার্ড। এখানে এই অপশনগুলোর মধ্যে সঠিক অপশনটি হচ্ছে এটিএম কার্ড। ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা এটিএম কার্ড ব্যবহার করবে। এটিএম কার্ডের মাধ্যমে দ্রুত টাকা তোলা যায়। এরপরে তোমাদেরকে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলক বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে? তাহলে কোন প্রযুক্তি ব্যবহার করলে আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলক বেশি সহায়তা পেতে পারে? এই প্রশ্নের জন্য অপশনগুলো হচ্ছে রেডিও, মোবাইল, ল্যান্ডফোন নাকি টেলিভিশন।
তাহলে এই অপশানগুলোর মধ্যে সঠিক অপশানটি হচ্ছে মোবাইল। মোবাইলের মাধ্যমে আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যার সমাধানে তুলনামূলক বেশি সহায়তা পেতে পারে। এরপরে তোমাদেরকে 9 নম্বরের প্রশ্নে বলা হয়েছে 8 নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে 8 নম্বরে যেই প্রশ্নটি দেখেছি এই প্রশ্নটিতে যেই সঠিক অপশানটি দেওয়া আছে মোবাইল, এই 8 নম্বর প্রশ্নের যে উত্তরটি আমরা পছন্দ করেছি সেই উত্তরটি পছন্দ করার কারণ আমাদেরকে যুক্তিসহ এখানে লিখে ব্যাখ্যা করতে হবে। তাহলে তোমরা যেভাবে এই ব্যাখ্যাটিকে লিখতে পারো, মোবাইল ফোনের মাধ্যমে একজন কৃষক অন্য যে কোনো স্থান থেকে প্রয়োজনীয় কৃষি তথ্য সেবা পেয়ে কৃষিক্ষেত্রে তার সমস্যার সমাধান করতে পারে। তাই 8 নং প্রশ্নের ক্ষেত্রে মোবাইলেই সঠিক উত্তর হওয়া যুক্তিযুক্ত। তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ে যে কাজগুলো দেওয়া হয়েছে, যে লেখাগুলো দেওয়া হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।